ফের সক্রিয় জামতারা গ্যাং। এবার সম্পূর্ণভাবে জামতারা বা ঝাড়খণ্ড বিহার থেকে চলে আসা কলকাতায় এসে বিভিন্ন হোটেলে আস্তানা গড়ে সেখান থেকে বিভিন্ন জায়গায় ফোন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, আবার কেন্দ্রীয় সরকারের বিমা যোজনা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মানুষকে প্রতারণা করা হয়েছে। ইতিমধ্যে এই খবর পাওয়ার পরে পার্কস্ট্রিট থানার পুলিশ তারা যে হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই হোটেলে আসেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন, যারা এখানে দাঁড়িয়ে ছিলেন বা যারা এখানে কর্মরত অবস্থায় তাদের সঙ্গে কথা বলেন এবং তারা জানান যে বেশ কয়েকজন এখানে এসছেন যারা নিজেরা এখানে ঘুরতে এসছে বলে জানিয়েছিল এবং তারা তাদের বন্ধুরা প্রায় 5 জন, যে হোটেলে আমরা দাঁড়িয়ে আছি এখানে 5 জন ছিলেন এবং এরপর তাদেরকে যখন ধরা হয় তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের জন্য মোবাইল খতিয়ে দেখা হয়, তখন দেখা যায় এরাই হচ্ছে সেই ব্যক্তি, সেই গ্যাংয়ের সদস্য, যারা জামতারা গ্যাংয়ের সদস্য, যারা এখান থেকে বসে বিভিন্ন মানুষকে প্রতারণা করছে। সারা দেশব্যাপী বিভিন্ন জায়গাতে ফোন যাচ্ছিল বলেই অনুমান করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই রেজিস্টার বুক এবং তাদের যে আইডি প্রুফ যেগুলো জমা দিতে হয় সেগুলো সংগ্রহ করেছে তদন্তকারীরা এবং তার সাথে সাথে সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। প্রায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাদের সঙ্গে আর কারা কারা এই চক্রে জড়িত সেটাও খতিয়ে দেখার জন্য তাদের তরফ থেকে স্ক্রুটিনি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং ঠিক কত অ্যামাউন্ট টাকা বা কত পরিমাণে টাকা সাধারণ মানুষ যারা লোকসানের সম্মুখীন হয়েছেন এবং সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় ফোন গিয়েছিল, কিউআর কোড পাঠিয়ে দেওয়া হচ্ছিল, এদের মোডাস অপারেন্ডি কি, ঠিক কীভাবে এই কাজগুলো করতো, আরও তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।